সবাই শুধু আমার ভালোর জন্যই কথা বলে, মা ভালোর জন্য, আসিফ ভালোর জন্য, পাড়া প্রতিবেশী ভালোর জন্য, আত্মীয় স্বজন ভালোর জন্য, কিন্তু আমি কি চাই সেটা কেউ শোনে না। তুমি এভাবে নিজেকে কোনো কিছুতে দোষ দিও না। কিন্তু আমি বলেছি, দেখো এটা আমাদের ব্যাড লাক। কারণ তুমি যে বাসা থেকে বের হচ্ছ, জেরিন ঠিক এই বাসার গেট দিয়ে বের হয় এবং এখানেই থাকে। ওকে ফাইন, আই নো হার। পচি রিল্যাক্স শার্লক। ও আমি বাড়াবাড়ি করছি? অন্যের বাসায় থেকে সারা দিন দরজা লাগিয়ে থাকবি, এটা বাড়াবাড়ি হলো না, তাই না? সবাই তো আর তোমার মতো না মা, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। তাহলে কি করবি? সারা দিন কি মোবাইল টিপে জীবন কাটাবি? রুশো ভাই, হুম। রাগ করছো? না। করছো? না। অবশ্যই করছো। একটু। কেন? কারণ তুই সব সময় সবকিছু এত কঠিন মানুষ। আমি হ্যাঁ। আমি বাস্তবতা বুঝি বলেই। বাস্তবতা বোঝা আর মানুষকে দূরে ঠেলে দেওয়া এক জিনিস নয়। আমি কি এমন কিছু কখনো বলছি? না। আমি শুধু একটু বসতে চাইছিলাম। আমি জানি। আমি তোর সাথে শুধু দুইটা কথা বলতে চাইছিলাম। জানি। আর তুই তুই শুরু করলি নিয়ম নীতি। কারণ আমাকে করতে হয়। তুমি জানো আমরা অন্য একজনের বাড়ি থাকছি, কখন কি করব, কি করলে কে কি ভাবছে, কতটুকু কথা বলবো, এইসব আমাকে ভাবতে হয়। তুমি রাগ করতে পারো, কিন্তু আমি পারি না। কে দেখছে? কেন কবির ভাই? ওই বিষয়টা আবার সামনে আনিস না। কেন আনবো না? সে আমাকে সন্দেহ করেছে। তার তখন মাথা ঠিক ছিল না। আমার কষ্টটা তাহলে ঠিক ছিল? প্রীতি, না মা, প্লিজ, আজকে তুমি শুধু আমার কথা শুনবে। যে মানুষটাকে আমি ছোটবেলা থেকে ভাই বলেছি, সে আমাকে সন্দেহ করবে? কিন্তু পরে তো সব পরিষ্কার হয়েছে। তাতে কি? যেদিন আমার দিকে অভিযোগটা করেছিল সেদিন কি আমি কাঁদিনি? পরে তো কবির অনুতপ্ত হয়েছিল। কারণ সত্যটা তখন বের হয়েছে। হ্যাঁ, সবাই জানে কাজটা মিথিলা করেছিল। হ্যাঁ, এখন সবাই জানে, কিন্তু তখন তো সবাই জানতো না। সাব্বিরের সংসারটাই তো ভেঙে গেল ওই মিথিলার জন্য। কিন্তু আমার সম্মানটা তো ভেঙেছিল। তোমরা সবাই মিথিলার কথা বলো, সাব্বিরের কথা বলো, কবির ভাইয়ের কষ্টের কথা বলো, কই আমার কষ্টের কথা তো কেউ বলো না। আমি বলি না? না। আমি বলি না? না, বলো না। তুমি শুধু বলো ভুলে যা। কারণ মানুষকে ক্ষমা করতে হয়। কেন সবসময় আমাকেই কেন? কারণ পরিবার ভাঙলে কেউ জেতে না। আমি কি জিতেছি? আমি তো হেরে গেছি মা, আমি হেরে গেছি। আমি সেদিনের পর থেকে কোথাও গেলে, কারোর সামনে দাঁড়ালে আমার মনে হয় সবাই আমাকে জাজ করছে। আমি কথা বললে মনে হয় কেউ আমাকে বিশ্বাসই করছে না। আমি হাসলে মনে হয় সবাই মনে করছে আমি অভিনয় করছি। তুই বুঝিস না, আমি চাই শুধু তুই স্বাভাবিক হ। স্বাভাবিক? যে মেয়েটাকে নিজের আপন মানুষজন সন্দেহ করেছে, সে মেয়েরা স্বাভাবিক থাকবে? কিন্তু কবির তো আর এখন সেসব ভাবে না। আমি তো বলিনি মা। তাহলে কি সারা জীবন ধরে রাখবি?
হয়তো তাহলে তুই নিজেকেই শাস্তি দিচ্ছিস? অন্তত নিজেকে মিথ্যে বলছি না। মা, না, একবার আমার কথাটা শোন। আমি তো শত্রু না। যা। তাহলে কখনো কখনো শত্রুর চাইতেও কাছের মানুষজনের কথা খুব বেশি লাগে মা। আরে কোথায় যাচ্ছিস বাইরে। এই অবস্থায়? তুমি তো বললে বাইরে যেতে। মা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, আমাকে শ্বাস নিতে দাও। প্রীতি, আমি তো তোর ভালোটাই চেয়েছিলাম রে মা। সরি। ইটস ওকে। না, সত্যি সরি। তোমার রাগ 5 মিনিটে বেশি থাকে না। হ্যাঁ, আমি এফিশিয়েন্ট। ড্রামা কিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কোনো কমপ্লিমেন্ট ছিল না। আই টুক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আচ্ছা শোন, খাবারটা খেয়ে নিস। আচ্ছা, খাবো। আর ফ্রিদাকে কল করবি। করব। অবশ্যই ফ্রিদাকে কল করবি। অবশ্যই করব। অবশ্যই। আর আরেকটু থাকো না, বৃষ্টিটা কমলে না হয় আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি। এই বৃষ্টি কখন কমবে? আমাদের চা খাওয়া দরকার বৃষ্টির মধ্যে। না, বৃষ্টিটা কমুক। বৃষ্টির পানিতে চা খেতে বেশি মজা। একটু অ্যাসিড ওয়াটার থাকে, বাট ইটস ফাইন। তারপর ঘরদোর সব সব মানে গুছিয়ে নিয়েছো তো? জি আপা, মোটামুটি গুছিয়েছি, যতটুকু পারা যায় আর কি। শোনো, অন্যের বাড়িতে থাকতে গেলে মোটামুটি বলে কোনো শব্দ নেই। এখনো তোমরা যেমন তেমন করে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারো। আরেকটা হলো যে তোমরা নিজেদের বাড়ির মতন করে সুন্দর পরিপাটি করেও থাকতে পারো, তাই না? দুই রকম থাকা যায়। জি আপা, আমরা হচ্ছে আসলে দ্বিতীয় দলের। হ্যাঁ, আসলে শিউলি খুবই লক্ষ্মী একটা মেয়ে। ও হাত দিলে পরে সমস্ত কিছু কেমন যেন সুন্দর গোছানো পরিপাটি হয়ে যায়। ও সারা জীবন কিন্তু এরকম। হুম। আচ্ছা শোনো, জেরিনের বাবা এসেছে নাকি? থাকবে কদিন? জাফর কই না তো। তাই নাকি? মানে মানে চিৎকার চেঁচামেচি শুনছিলাম তো তো ভাবলাম বোধহয়। ও ও ফোন করেছিল এখানে আসতে চায়, কিন্তু আমি মানা করে দিয়েছি। এটা শুনে শিউলি একটু উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করেছে আর কি। ও আচ্ছা। আচ্ছা শোনো, একটা কথা বলি কেমন? জি আপা, বলেন। খুব স্পষ্ট কথা বলতে কিন্তু ভালোবাসি। তোমরা এই বাড়িতে আনন্দ করবে, আড্ডা মারবে, গল্প করবে, সবই ঠিক আছে, কিন্তু চিৎকার চেঁচামেচি করো না। জানো তো আমার ছেলে অটিস্টিক। জি। চিৎকার চেঁচামেচি একেবারেই সহ্য করতে পারে না, ওর মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়। আজকে এসে আমাকে বলছিল যে মা, কেউ কি মারামারি করছে? দেখুন আসলে আমি সত্যি লজ্জিত, বিষয়টা এইভাবে খেয়াল করা হয়নি। আমি অভিযোগ করছি না, আসলে নিয়মটা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তা না হলে এরপরে যদি কখনো কিছু হয় তাহলে যেন তোমরা বলতে না পারো যে আমরা ব্যাপারটা জানতাম না। না না, অবশ্যই আমি সবাইকে এ কথাটা বলে দিব। ওই যে বললাম, হইচই করবে, আনন্দ করবে, আড্ডা হবে, সবই হবে, কিন্তু চিৎকার চেঁচামেচি না, দরজা টানাটানি না, জোরে মানে ধাক্কা ধাক্কি না। হয় কি তাতে করে, কারণ একটা বাড়ির শান্তি নষ্ট করতে 5 মিনিটও লাগে, কিন্তু শান্তি ফিরিয়ে আনতে কিন্তু 5 মাসেও কুলায় না। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো তোমার চাকরি কেমন চলছে? আলহামদুলিল্লাহ চলছে, মানে যতটুক চলার আর। চলছে শব্দটা তো ভালো না, তোমাকে বলতে হবে হয় ভালো চলছে, তা না হলে খারাপ চলছে। মাঝামাঝি তো কিছু হতে পারে না, তাই না? তাহলে ভালোই চলছে। হ্যাঁ শোনো, এবার আসল প্রশ্ন করছি, প্রীতির খবর কি রে?
কি মানে কি ব্যাপারে? ওর বিয়ের ব্যাপারে। আমরা ছেলে দেখাতে কি করছি, কিন্তু মন মতো পাচ্ছি না। তো বয়স কেমন হলো? অনেকটাই। শুনলাম যে ওর ছোট ভাই সাব্বির নাকি বিয়ে করে ফেলেছে, তো ও এখনো বসে আছে কেন? আসলে আপা, বিষয়টা তো অত সহজ না। কেন, কোনো সমস্যা? মানে কোনো ছেলের সাথে তার পরিচয় ছিল? মানে আপা, আপনাকে তো বলতে ইয়ে নেই, মানে একটু ঝামেলা আছে। ঝামেলা মানে? ও কি কোনো ছেলেকে পছন্দ করতো? আচ্ছা ঠিক আছে, থাক, বুঝেছি, ঝামেলা থাকতেই পারে। মানে একটা ছেলের সঙ্গে ছিল আর কি। তো এখন? না, ওই ছেলেটা বিদেশে চলে গেছে। তারপর? তারপর আর কিছু না। আচ্ছা, ছেলে বিদেশ চলে গেছে বলে একটা মেয়ের জীবন থেমে থাকবে? এটা কেমন যুক্তি? জীবন তো একটাই, তাই না? এই সময়টা চলে গেলে আর তো কখনো ফিরে আসবে না, তাই না? আমরা ওকে অনেক বুঝাই, কিন্তু ও শোনে না। আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওকে সামলাবো। স্কুলে এত এত ছাত্রছাত্রী সামলেছি, আর একজন প্রীতিকে সামলাতে পারবো না? আর যদি চাও আমি ছেলে খুঁজবো ওর জন্য, একটা ভালো ছেলে, চরিত্রবান ছেলে, শিক্ষিত ছেলে, মানে ভালো বলতে ভালো এস্টাবলিশ ছেলে একটা। আর এই জিনিসগুলো নিয়ে বছরের পর বছর সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? তো ঠিক আছে, এখন যাও, সবাইকে বলে দিও এই বাড়িতে হাসি ঠাট্টা আনন্দ উৎসব সবই চলবে, কিন্তু চিৎকার চেঁচামেচি না, ঠিক আছে? কারণ অনেক কষ্টে শান্তিটা আমি এই বাড়িতে ধরে রেখেছি। ঠিক আছে, আমি সবাইকে বলে দিব। আর শোনো, প্রীতিকে বলো তো, মানে আমার কাছে আসতে বলো, ওর সঙ্গে একটা ক্লাস নেওয়া বাকি আছে। ঠিক আছে, আপনি এখনো হেডমিস্ট্রেসে আছেন। কিছু পথ থেকে অবশ্য নেওয়া যায়, কিন্তু স্বভাব থেকে তো না। ঠিক আছে, আমি তাহলে উঠি। আচ্ছা, এসো। ভাইয়া, হুম। জেরিনের ব্যাপারটা নিয়ে কিছু ভাবলে? হুম। তুমি কি ওর সাথে কথা বলেছো? না, কথা বলিনি। ও তো আমার উপর অনেক রেগে আছে। আমি চাচ্ছিলাম তুমি ওর সাথে এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার আউট হও। কি আর কথা হবে? আমি তো খাবার দিয়ে আসছি। আমি সেটা বলছি না ভাইয়া, আমি বলছি ওর এখানে থাকার যে ব্যাপারটা আমি তোমাকে বলেছিলাম সেটা নিয়ে। আচ্ছা, ওই ব্যাপারে আমাদের কোনো কথা হয়নি। কেন? কারণ আমি ওকে ফোন করেছিলাম, ধরে নাই। টেক্সট করলাম, রিপ্লাই দেয়নি। আমি তো ভাবছি নাম্বার ব্লক করে রাখলো কিনা। এত নাটক করো না। নতুন পরিবেশে গেছে, নতুন জায়গায় গেছে, অনেক ঝামেলা থাকতে পারে। হইতেই পারে। তুমি একটু কথা বলো না প্লিজ। আমি কথা বলবো কেন?
কারণ আমি চাই জেরিন এখানেই থাকুক। ওকে, আচ্ছা দেখি, কিন্তু আমার মনে হয় না আমার কথায় কোনো একটা কাজ হবে। তুমি বললেই বেশি কাজ হবে। এই যে তুই ম্যানেজ করার জন্য সবসময় আমাকেই ঠেলিস, নিজে কিছু করতে পারিস না? না, বাহ, খুব সুন্দর উত্তর। তুমি বড় ভাই না, বুঝতে তো হবে ব্যাপারটা। হ্যাঁ, বড় ভাই মানে কি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যেখানে সমস্যা সেখানেই রসুন? প্লিজ ভাইয়া, দেখো না ব্যাপারটা। না, আমি কোনো কিছু দেখতে পারবো না। নিজেদের সমস্যা নিজেরাই দেখ। এই, কি? তুমি মাত্র চিট করলা। কই? না তো। এই ঘোড়া এখানে ছিল। না, না তো। ছিল ভাইয়া, না, আমি নিজের চোখে দেখেছি গুটিটা ওখানে ছিল। তোর চোখে সমস্যা আছে। এখন আমার চোখে সমস্যা? হ্যাঁ, বয়স হচ্ছে, সমস্যা হতেই পারে, চেক আপ করো। ভাইয়া, কি? তুমি না একটা প্রতারক। এইটুকু দাবা খেলতে গিয়ে মানুষ প্রতারক হয়ে যায়? তুমি চিট করছো। প্রমাণ দাও। আমার চোখই প্রমাণ। কোর্টে এই প্রমাণ চলে না। আমি তোমার সাথে না আর খেলবই না। তরু মামা, কি রে, এরকম দৌড়ায় কই যেতেছস? তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ, সেটা তো তোর চেহারা দেখে আমি বুঝতে পারতেছি। দেশের অর্থনীতি নিয়ে কথা বলবি মনে হইতেছে। মামা, ফাইজলামি করো না, আমি সিরিয়াস। ওকে, আমিও সিরিয়াস। বল, কি বলবি? মামা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি। এই যে তুমি, কবির ভাই, চাচ্চু, কেউ বাসায় থাকছো না, সবাই সারাদিন বাইরে থাকছো। আসলে ঘরে থাকার তো কোনো স্কোপ নাই, এটা বুঝিস না? এটা তো আমাদের নিজেদের বাড়ি না, তাই না? দিন শেষে যে মাথা গোজার একটা জায়গা পেয়েছি, এটাই তো অনেক। আর একটা বাসায় হুট করে আমরা এতজন মানুষ যদি চলে আসি, তাহলে কেমন হয় বল? ওদের নিজেদের স্বাধীনতা থাকে না, আর আমাদেরও তো স্বাধীনতা থাকে না, তাই না? সবাই একরকম সংকোচ নিয়েই বেঁচে থাকি। মামা, এই একটা কথা আমি সবাইকে বোঝাচ্ছি, চাচিকে বললাম, বাবাকে বললাম, সবাইকে বললাম, কিন্তু কেউ বুঝতে চাচ্ছে না। সবাই জাস্ট চিন্তা করতেছে আজকের দিনটা কি করে পার করবে। কিন্তু এইভাবে কি আসলে জীবন পার হয়? এইটা কেউ বুঝতেছে না যে এইভাবে দিনের পর দিন পার করাটা আসলে সবাইকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। এই, তুই ছোট মানুষ, তোর আবার কি হয়েছে বলতো? মামা, আমার সামনে সেমিস্টার ফাইনাল, আমি এমনিতেই অনেক চাপে আছি। এক রুমে মানুষ ঢোকে, এক রুম থেকে মানুষ বের হয়। কেউ কান্না করে, কেউ হাসে, কেউ ফোনের মধ্যে চিৎকার করে। 10 মিনিট পরে মনে হয় না যে আমি স্টাডি টেবিলে আছি, মনে হয় আমি যেন কোন বাস স্ট্যান্ডে আছি। আমি আমি এটা ভাবছিলাম যে কয়েকটা দিনের জন্য হলেও আমি একটা মহিলা হোস্টেলে গিয়ে থাকি। আর যাই হোক, অন্তত শান্তিতে পড়াশোনাটা তো করতে পারবো, আর সবার সাথে যোগাযোগ তো থাকবেই। তোর বাবাকে বলেছিস? তোর বাবা কি বলে? আব্বা আব্বা আর কি বলবে? আব্বা তো আমাকে একা ছাড়তেই চায় না। আব্বা মনে করে আমি এখনো ক্লাস 5-এ পড়ি, একা রাস্তা পার হতেই পারবো না। তারপরে বললো শিউলি চাচিকে বলে দেখ। চাচিকে বললাম, চাচি বলল না। মেজো চাচাকে বললাম, মেজো চাচা বলল না। সবাই আমাকে ভালোবাসে। এটা কেমন ভালোবাসা মামা বলো তো? কেউ যখন আমাকে বোঝেই না, এই ভালোবাসা তো দরকার নাই। শোন মামা, মানুষ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত কম বিশ্বাস করে। আমি জানি মামা আমাকে সবাই ভালোবাসে, আমাকে আগলে রাখতে চায়, কিন্তু আমার যে দম বন্ধ হয়ে আসে এটা কেউ বুঝতে চায় না মামা। তো আমি এখন কি করব তোর জন্য বলতো? মামা, তুমি একটু বোঝাও সবাইকে, জাস্ট 2-3 মাসের ব্যাপার, আর এই 2-3 মাস বাইরে থাকলে দুনিয়া উল্টাই যাবে না? দেখি তাহলে
কিন্তু তোর বাপের সাথে কথা বলে লাভ হবে কিনা তা বলতে পারতেছি না। তোর বাপ আমাকে খুব একটা পছন্দ করে না। আমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? জানি না কেন জানি, আমি যদি একটা হাত চু দেই উনি এর মধ্যেই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি যে এই রাষ্ট্রের জন্য আমি একটা হুমকি। ইভেন উনি চায় না আমি এই পরিবারের সাথে থাকি। তোমার সমস্যা কি মামা জানো? কি? সিরিয়াস কথা বললেও সেটা কমেডি মনে হয়। আর তোর সমস্যা কি জানোস? তুই হাসলে মনে হয় তুই কাঁদতেছিস। কেন? তুমি চিট করছো। আমি কোনো চিটফিট কিছু করিনি। তুমি করছো, আমি আর খেলবো। আমি বলতেছি আমি চিট করি। মিষ্টি আপু, মিষ্টি আপু, এই কি হয়েছে? আগুন লাগছে নাকি? আগুনের চেয়েও বেশি রুষা ভাই চিট করছে। কি? আমি কোনো চিটফিট কিচ্ছু করি নাই। ডেফিনেটলি করছো। কিসের ডেফিনেটলি করছি আমি? থাম, গুটি কোথায় ছিল? এখানে ছিল। ও, তাহলে তো তুই চিট করছিস। আমি কোনো চিট করিনি। তুই 100% করছিস। আমি 100% চিট করি নাই। তুই সাদা হাতি দিয়ে কালো ঘরের ঘোড়া কিভাবে খাস? এটা খাওয়া, ও হ্যাঁ, এটা খাওয়ার সিস্টেম আছে তো। আমি কোনো চিটফিট করিনি। এটা 100% করছিস। আমি 100% করি নাই। তুই খামতেছিস, তুই চিট করছিস, তুই চিটার। কই খামতেছি? আমি পুরা শুকনা। গুটিটা এখানে ছিল, তুই গুটিটা এখানে আনছিস, তার মানে তো তুই চিটার, তুই চিট করছিস, দেখা যাচ্ছে। তুই ছিলি আগে এখানে, তুই জানোস না? তোকে ও ডেকে আনছে, তুই কিভাবে জানতে? হাও হাও আমি চিট করি নাই। আমি বলতেছি আমি চিট করিনি। সবাই ভাবতেছে তোকে দূরে যেতে দিলে তারা তোকে হারায় ফেলবে। কিন্তু মামা এভাবে থাকলে তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। জানো মামা, আগে আমি স্বপ্ন দেখতাম বড় একটা চাকরি করব, বাবা মাকে ভালো রাখবো। তোমরা এখানে চিৎকার চেঁচামেচি করছিলে, এই কারণে ওখানে গিয়েছি। আমরা তো ভদ্রভাবে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, একদম সংসদীয় ভাষায়। পার্লামেন্টেও না এর থেকে কম চিল্লাচিল্লি হয়। প্রীতি, সত্যি তো, মানুষ প্রেম করে, বিয়ে করে, সংসার করে, আর তুমি তুমি সরি বলো। দেখ আমি বুঝতে পারছি তোর সাথে ওভাবে কথা বলাটা আমার একদমই ঠিক হয় না। হ্যাঁ, হয় নাই। আচ্ছা, তুই কি আজকে রোবোটিক মোডে আছিস? তুমি তো ইন্টারভিউ বোর্ডের মতো কোয়েশ্চেনগুলো করছো। না, আমি সোশ্যাল রিসার্চ করছি। সোশ্যাল রিসার্চ তুমি? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।